জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না? টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত দেখা দেখা, ওই সমস্ত দেখা দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন? যুবকের যৌবন মোবাইলে খেয়ে ফেলছে। সে যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সে যে ওমরে ফারুকের উত্তরসূরি। ইসলাম তার কাছে কিছু চাহিদা রেখেছে, দ্বীন তার কাছে কিছু চাহিদা রেখেছে, তার ঈমান তাকে কিছু দিতে বলে, এটা ওই যুবকের আর খেয়াল নাই। আজকের দিনে বড় পরিতাপের বিষয়, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বড় হৃদয় বিতরক ঘটনা। আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের যে কয়টা মানুষ এই ভিডিও দেখেছে, প্রত্যেকটা মানুষের অশ্রু প্রবাহিত হয়েছে, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি বের হয়েছে। আপনারা জানেন, তোফাজ্জল নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধরে নিয়ে চুরির অপবাদে সন্দেহজনকভাবে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। যুবকদেরকে আল্লাহ রাসূল এই যুবকের কাছ থেকে এরকম আশা করে নাই। বলেছে, যুবক, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, হে যুবক, এই দুনিয়ার যে নাজ নেয়ামত আছে, দুনিয়ার যে মোহ আছে, মায়া আছে, এটা যেন তোমাকে ভ্রষ্ট না করে দেয়, এটা যেন তোমাকে বিভ্রান্ত না করে দেয়। কারণ লা ইয়াখতারুকা শাবাবুকা, এই যুবক, পৃথিবীতে কোনো যুবক সারা জীবন যুবক থাকতে পারে নাই। পৃথিবীতে কোনো মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে নাই। তুমি এক সময় বৃদ্ধ হয়ে যাবা, আবার বৃদ্ধ মানুষ এক সময় মারা যাবে। এই জন্য শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, হে যুবকেরা, তোমাদের এই যৌবন যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমরা মনে করি বাংলাদেশের তারা সূর্য সন্তান। কথা বলেন ঠিক? কারণ কি? তারা শিক্ষার একটা ধারাবাহিকতায় একটা উচ্চ মানের পর্যায়ে উঠার পরে ঢাকা ইউনিভার্সিটিতে তারা চান্স পায়, অন্যান্য ইউনিভার্সিটিতে। বোঝেন, ঢাকা ইউনিভার্সিটির মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অন্যতম বিদ্যাপীঠে এমন ছাত্র ঢুকে গেছে যার ভিতরে মানবতার লেশ মাত্র নাই। কথা বলেন? একজন ন্যূনতম মানবতা যার ভিতরে থাকে, সে এই রকমের কাজ করতে পারে না। তোফাজ্জল বলতেছে, আমারে মাইরো না, আমি এতিম। তোফাজ্জল বলতেছে, আমি এতিম, এরপরেও কোনো ছাড় নাই। তোফাজ্জলকে প্রথম পর্ব মারার পরে আবার তারে খাওয়াইছে, খাওয়ার পরে আবার তারে মারছে। মানসিক ভারসাম্যহীন একটা রোগী ছিল তোফাজ্জল। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের ওই আহাজারিতে আকাশে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের ওই আহাজারিতে আকাশে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আঁধার এই ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ওমরে ফারুক নবীকে জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলতেছে, অবশ্যই আমি সত্য নবী। বলে, আল্লাহ কি সত্য না? বলতেছে, অবশ্যই আল্লাহ সত্যি। বলে, আপনি যে ধর্ম এনেছেন, দ্বীন এনেছেন, এটা কি সত্যি না? ওমরে ফারুক জিজ্ঞেস করার পরে পয়গম্বর বলতেছে, আমি যে দ্বীন এনেছি, ধর্ম এনেছি, ইসলাম, এটা বরহক সত্য ধর্ম। ওমরে ফারুক বলতেছে, তাইলে গোপনে কোনো ইবাদত করা হবে না, আমরা কাবার চত্বরে তাকবীর দিয়ে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ।
যুবক, আল্লাহ রাসূল তোমাদের কাছে কি চায়? সমাজ তোমাদের কাছে কি চায়? দেশ তোমাদের কাছে কি চায়? তোমার ঈমান তোমার কাছে কি চায়? ঈমান চাই তুমি ইসলামের কাজ করো, ঈমান চাই তুমি বিভ্রান্তিকর পথ থেকে ফিরে এসে হেদায়েতের পথ ধরো। ওমরে ফারুক এটা দেখায় দিয়েছেন, যুবকেরা শিক্ষা নাও। আমি ওমর 11 জন সদস্য নিয়ে, 11 জন ঈমানদার নিয়ে, পুরো মুসলমানদের 11 জন সংখ্যা, কাফেররা পুরো আরব দেশে ভরা, এরপরেও কাবার মতো জায়গাতে ওমরের নেতৃত্বে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে ওমরে ফারুকের নেতৃত্বে কাবার চত্বরে নামাজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নানান বর্ণের মানুষ তৈরি করেছেন। কিছু মানুষ কালো, কিছু মানুষ ফর্সা, কিছু মানুষ লম্বা, কিছু বেটে খাটো, কিছু সুন্দর, আবার কিছু কুৎসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে মালিক বানিয়েছেন, কিছু মানুষকে গোলাম বানিয়েছেন, কাউকে কর্মচারী বানিয়েছেন, আবার কাউকে মনিব বানিয়েছেন। এর সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহ পাক চান পৃথিবী যেন সুশৃঙ্খলভাবে, সুগঠিতভাবে পৃথিবী যেন চলমান থাকে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বয়সের তারতম্যে কয়েক শ্রেণীর মানুষ বানিয়েছেন। আমরা এক সময় মায়ের গর্ভের ভিতরে ছিলাম, কথা বলেন ঠিক? এই মায়ের গর্ভের আগে আমরা আলমে আরোহার জগতে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে সৃষ্টি করে আমাদের রূহগুলোকে তৈরি করে আল্লাহ আলমে আরোহার যুগে রেখেছিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে একত্রিত করে এক জায়গায় রেখেছিলেন। তো আমরা মনে করেছিলাম এই আলমে আরোহার জগতই মনে হয় আমাদের জগৎ, আমরা মনে হয় এর চাইতে বাইরে কোথাও যাব না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে প্রসেসিং এর মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে অবস্থান করাইলেন। আমরা মায়ের ওই ছোট্ট জায়গাতে যখন অবস্থান করেছিলাম, ফালাম্মা আন তাম্মাত মুদ্দাতু আশহুরিক, আল্লাহ পাক সেখানে আমাদেরকে একটা বয়স সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তো মায়ের ওই ছোট্ট পেটের ভিতরে ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে যখন আমরা ছিলাম, তখন আমরা প্রত্যেকেই মনে করতাম এটা মনে হয় আমার পৃথিবী, আমি মনে হয় সারা জীবন এখানে থাকবো। মায়ের শরীর থেকে একটা উপকারী উপাদান প্লাজমা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নার্ভের মাধ্যমে খাওয়ায় আমাদের রিজিক দান করে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা কি মনে করেছিলাম যে হয়তোবা এই পেটের ভিতরে যে জায়গা আমি পেয়েছি এটাই আমার পৃথিবী, আমি এর থেকে বাইরে কোথাও যাব না। ফালাম্মা আন তাম্মাত মুদ্দাতু আশহুরিক, মায়ের রেহেমের বয়স সীমা যখন অতিক্রান্ত হয়ে গেছে, তখন আমরা সবাই দুনিয়াতে আসছি না? ঠিক তেমনি ভাবে পৃথিবীর জগতে আসার পরে আমরা মনে করতেছি এটা মনে হয় আমার পৃথিবী, এখান থেকে আমি কোনোদিন যাব না। একদিন যাওয়া লাগবে কিনা? প্রত্যেকটা মানুষ এই পৃথিবী তার ছাড়তেই হবে, আবার আলমে বারজাখে তার অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আলমে আরোহা থেকে মায়ের রেহেমের ভিতর অবস্থান করাইছিলেন, সেখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে আবার আমাদেরকে আলমে বারজাখে নিয়ে যাবেন। আলমে বারজাখ থেকে ইয়াউমুল কিয়ামা আমাদের সামনে হাজির হবে। ইয়াউমে কিয়ামা থেকে আবার আমরা হয়তোবা আল্লাহ পাক যদি চায় ঈমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তো বয়সের পরিক্রমায় মানুষের ভিতরে কিছু আসে বয়কনিষ্ঠ ছোট মানুষ। আমরা যখন নবজাতক থাকি তখন আমাদের উপরে কোনো বিধান আছে? ছোট যে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপর ইসলামের কোনো বিধান নাই। বালেগ যখন মানুষ হয়ে যাবে তখন তার উপর ইসলামের বিধান শুরু হয়ে যায়। তো আলোচনার মূল বিষয়বস্তু যেটা, আমরা যখন আমাদের বয়সের একেবারে মাঝ পর্যায়ে যখন উপনীত হই, এই বয়সের সময়টাকে যৌবন বয়স বলা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন বয়সের মানুষগুলো, যুবকদের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতেরা শোনো, কিয়ামতের বিভীষিকাময় সময় যখন পার করবে মানুষ, তখন তোমাদের তাম মানুষদের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো শোনো উম্মতেরা শোনো, দুনিয়ার মানুষেরা যখন জাহান্নামের মতো পরিবেশ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন অবস্থান করবে, সূর্য যখন মাথার উপরে টক বগিয়ে মাথার গিলুগুলো গলায় ফেলে দিবে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর আমার উম্মতকে আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে উম্মতেরা শোনো, ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো তারা যারা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে ইবাদত করে। কার? জোরে বলেন। যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি রেখেছেন, ইমানের দাবি। ও যুবকেরা, তোমরা যখন যৌবনে উপনীত হবা, চাইলেই গুনার কাজ করতে পারো, চাইলে সীমা লঙ্ঘন করতে পারো, চাইলে তুমি গুনার কাজ করতে পারো, করো না। চাইলে তুমি নেকির কাজ করতে পারো, সেইটা করো। চাইলে আল্লাহর নাফরমানি করতে পারো, করো না। চাইলে নামাজ ছাড়তে পারো, ছাড়ো না। চাইলে রোজা ছাড়তে পারো, ছাড়ো না। চাইলে তুমি মিথ্যা বলতে পারো, বলো না। আল্লাহ বলেন যুবকেরা, যৌবনের এই শক্তিকে কাজে লাগিয়ে যখন আমি মাওলার ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় সময়ে আল্লাহ রাসূল বলেন ওই বান্দাদেরকে, ওই উম্মতদেরকে আমার মালিক আরশের নিচে ছায়া দান করবেন। যুবকদের উপরে চাহিদা আছে না নাই? ইসলামের চাহিদা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ হয়তো ওমর না হয়তো আবু জাহেল, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করলেন, মালিক হয়তো ওমর না হয়তো আবু জাহেল, দুইজনের একজনকে তুমি ইসলাম কবুল করায় দাও, আল্লাহ তাদেরকে মুমিন বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন ওমরের বেলায়। ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা গলায় পরায়া দিলেন। আর ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। ওমরে ফারুক নদওয়াতে যখন আবু জাহেল যখন দারুন নদওয়াতে তার সভাসদ নিয়ে আলোচনা সভায় বসেছে, ওমরে ফারুক ছিল আলোচনা সভাতে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, কে পারবা মুহাম্মাদের কল্লা এনে দিতে? মুহাম্মাদের কল্লা যদি এনে দিতে পারো 100 লাল উট দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল আল্লাহর নবীকে অনেক কষ্ট দিছে, অনেক। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সর্বপ্রথম দ্বীনের দাওয়াতের কাজ যখন শুরু করলেন, মানুষ আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করল। আল্লাহ রাসূলের উপরে নবুয়াতি আসার আগ পর্যন্ত সবাই তাকে আলামিন নামে চিনত, বিশ্বাসী নামে চিনত। সবাই তার কাছে আমানত রাখত, তাকে সবাই আমানতদার মনে করত, বিশ্বাসী মনে করত, ভালো ছেলে মনে করত। যখনই আমাদের নবী, আপনার নবী যখনই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো পৃথিবীর কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো মনিব নাই, কোনো রব নাই, একমাত্র একজন রব আছে, তিনি কে? আল্লাহর নবী বললেন, ও আরবের মানুষেরা শোনো শোনো, পৃথিবীর লাতুজ্জামানাতার হবলের যে ইবাদত করো, তারা কেউ রব না, তারা কেউ মনিব না, তারা কেউ রিজিকদাতা না, নিজেদের উপকার করতে পারে না, তোমাদের কি উপকার করবে? আমি তোমাদেরকে এমন এক রবের সুযোগ দিতেছি, আমি এমন এক রবের অ্যানাউন্সমেন্ট করতেছি, ঘোষণা দিতেছি যে রবকে যদি তোমরা মানতে পারো, রব হিসেবে স্বীকৃতি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল কবুল করবে আর মরার পরে তোমাদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হেদায়েত নবুয়ত আসার পরে যখন আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে মানুষকে ডাকলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, আল্লাহ রাসূলের চাচারা তার বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির দাবি করলেন, মানুষকে দাওয়াতের কথা বললেন, তখন হজের মৌসুমে মানুষ যখন হজ করতে আসলো, কাবা তওয়াফ করতে আসলো, আবু জাহেল ডাক দিয়া বললেন, হাজিরা শোনো শোনো, সবাই আমার কাছে আসো, একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা ঘোষণা আছে, সবাই শোনো। হাজিরা বলল, কি ঘোষণা বলেন? হাজিদেরকে সমস্ত হাজিদেরকে একত্রিত করে ডাক দিয়া বলল, হাজিরা শোনো, হজ করতে এসেছো, হজ করবা, কিন্তু বর্তমান মক্কায় এক পাগল আছে, তার কাছে যাবা না। নাউজুবিল্লাহ বলবেন। এখন আমাদের মক্কায় এক পাগলের অবস্থান, তার কাছে তোমরা কোনো হাজিরা যাবা না। হজ করতে আসছো, হজ করো, চলে যাও, কিন্তু ওই পাগলের কাছে যাইবা না। এই পাগলের নাম কি? বলে মুহাম্মদ। দেখেন, খুব ভালো করে বোঝেন, আবু জাহেল চাইছিল
যে এই মুহাম্মাদের কাছে মানুষ যদি যায় তাহলে তারা ঈমান আনবে। আবু জাহেল চায় না যে মুহাম্মাদের কারণে, মুহাম্মাদের দাওয়াতের কারণে মানুষ ঈমান আনুক। আবু জাহেল বলেছিল, হাজিরা শোনো, হজ করতে আসছো, হজ করবা, খুরমা খেজুর নিয়ে যাবা, জমজমের পানি খাবা, এই পানি আবার নিয়ে যাইবা, সমস্যা নাই, কিন্তু মুহাম্মাদের কাছে যাইবা না। কারণ কি? মুহাম্মদ এক জাদুকার। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ এক জাদুকার, তার কথা যদি শোনো তাইলে তোমরা বাপ দাদার ধর্ম ভুলে যাইবা। আর মুহাম্মাদের আনিত ধর্ম, মুহাম্মদ যার দাবিদার, সেই ইসলাম ধর্ম কবুল করে বসে পড়বা। আর সমস্ত লাতুজ্জামানাত আর হবলের ইবাদত বাদ দিয়া এই রব মুহাম্মাদের রব আল্লাহর ইবাদত করবা। সুতরাং এই জাদুকর মুহাম্মদ, এই পাগলের কাছে কেউ যাইবা না। হাজিরা যখন তওয়াফ করা শেষ করে দিল, সাথে সাথে সমস্ত হাজি তাদের মনের ভিতরে উদ্বেগ জেগে উঠলো, এই পাগলরে আমরা দেখবো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চাইছিল যে মুহাম্মাদের কাছে যেন তারা না যায়, আর অ্যানাউন্সমেন্ট করার কারণে, ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবলিসিটি বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল চাইছিল যে মুহাম্মাদের কাছে যেন মানুষ না যায়, ঈমান না আনে, মুহাম্মাদের ধর্ম যেন কবুল না করে। আল্লাহ চাইছেন, আবু জাহেল তোর মুখ থেকে আমি আমার নবীকে পাবলিসিটি বাড়ায় দেব, আমার নবীকে পপুলার বানায় দেব। আর আবু জাহেলের কথা বলার পরে মানুষের ভিতরে একটা ইনক্লুডেড একটা স্বভাব আছে, সেটা হলো মানুষকে যেটা নিষেধ করবেন সেটা বেশি করে। কথা বলেন, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ সেটা আগে করে। এই নিষেধ করলো কেন? এর রহস্যটা কি? এর রহস্য ভেদ করতে হবে। মানুষেরা মুহাম্মাদের কাছে যে শুনলো মুহাম্মদ কি বলে, মুহাম্মাদের কথা শোনার পরে মানুষেরা কুফরি ছেড়ে দিয়ে, শিরকি ছেড়ে দিয়ে ইমানের ছায়াতলে অবস্থান করে নিল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া বলতেছে, তারুণ্য দোয়ায় কে আছো যুবক, দাঁড়ায় যাও, মুহাম্মাদের কল্লা এনে দিতে যদি পারো 100 লাল উট দেওয়া হবে। ওমরে ফারুকের মতো তাগড়া যুবক দাঁড়ায় গেল আর আবু জাহেলকে এই আশ্বাস দিল, আবু জাহেল নেতা শোনো, আমি মুহাম্মাদের কল্লা এনে দেব, তোমার কাছ থেকে 100 উট আমি বুঝে নেব। ওমরে ফারুক যখন রাস্তার ভিতরে নেমে গেছে খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করবে, ওমরে ফারুক রাস্তায় যাওয়ার পরে ওমরে ফারুকের সাথে সাদ বিন আবি ওয়াক্কাসের দেখা হয়ে গেল। লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে সাক্ষাৎ করায় দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ভাই ওমর কোথায় যাও? ওমর বলতেছে, আমি মুহাম্মাদের কল্লা ফেলায় দেব, মুহাম্মাদের দাওয়াত বন্ধ করে দেব, ইসলামের প্রসার ঘটাইতে দেব না। আবু জাহেল আমারে এই 100 লাল উটের উপহার ঘোষণা করে দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস ডাকতে বলতেছে, ওমর আগে ঘরের খবর নাও, তোমার বোন তো মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সান্নিধ্যে যাওয়ার পরে ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওমরে ফারুক নবীকে জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলতেছে, অবশ্যই আমি সত্য নবী। বলে, আল্লাহ কি সত্য না? বলতেছে, অবশ্যই আল্লাহ সত্যি। বলে, আপনি যে ধর্ম এনেছেন, দিন এনেছেন, এটা কি সত্যি না? ওমরে ফারুক জিজ্ঞেস করার পরে পয়গম্বর বলতেছে, আমি যে দিন এনেছি, ধর্ম এনেছি, ইসলাম, এটা বরহক সত্য ধর্ম। ওমরে ফারুক বলতেছে, তাইলে গোপনে কোনো ইবাদত করা হবে না, আমরা কাবার চত্বরে তাকবীর দিয়ে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহর রাসূল তোমাদের কাছে কি চায়? সমাজ তোমাদের কাছে কি চায়? দেশ তোমাদের কাছে কি চায়? তোমার ঈমান তোমার কাছে কি চায়? ঈমান চাই তুমি ইসলামের কাজ করো, ঈমান চাই তুমি বিভ্রান্তিকর পথ থেকে ফিরে এসে হেদায়েতের পথ ধরো। ওমরে ফারুক এটা দেখায় দিয়েছেন, যুবকেরা শিক্ষা নাও। আমি ওমর 11 জন সদস্য নিয়ে, 11 জন ইমানদার নিয়ে, পুরো মুসলমানদের 11 জন সংখ্যা, কাফেররা পুরো আরব দেশে ভরা, এরপরেও কাবার মতো জায়গাতে ওমরের নেতৃত্বে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে ওমরে ফারুকের নেতৃত্বে কাবার চত্বরে নামাজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকদের অবস্থা কি? বর্তমান যুবক যে ও যে যুবক ও নিজেও জানে না। রাত্রিবেলায় একজনের বাড়িতে সাপ ঢুকছে। সাপ তো মহিলা মানুষ তো সাধারণ তেলাপোকা দেখলেই লাফালাফি করে, সাপের অবস্থা তাইলে কি? ওই ভালো তেলের বোতল যদি এই হয় তো কেরোসিন তেলের অবস্থা তো আরো খারাপ। তো ওই সাপ দেখার পরে সেই মহিলা চিল্লাচিল্লি শুরু করে দিছে। বাড়ি তার হাজবেন্ড যে ছিল সে ঘুমের থেকে ধরফড় করে উঠে বলতেছে, এই তাড়াতাড়ি পাশের বাড়ির থেকে একটা পুরুষ মানুষ ডাক দাও। ওই তুমি কি? ও যে পুরুষ তা ওর মনেই নেই। কথা বোঝেন নেই? ও যে পুরুষ মানুষ ওর তা মনেই নেই। এ সমাজের যুবক
আমরা যে যুবক আমাদের মনেই নাই, ভুলে গেছি। খালেদ বিন ওয়ালিদ ছিল যুবক, ওমরে ফারুক ছিল যুবক, আর এখনকার সময়ের আমরাও যুবক। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? যুবকদের ওই যৌবন মোবাইলে খাই ফেলাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না? টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত দেখা দেখা, ওই সমস্ত দেখা দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন? যুবকের যৌবন মোবাইলে খেয়ে ফেলছে। সে যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সে যে ওমরে ফারুকের উত্তরসূরি। ইসলাম তার কাছে কিছু চাহিদা রেখেছে, দ্বীন তার কাছে কিছু চাহিদা রেখেছে, তার ঈমান তাকে কিছু দিতে বলে, এটা ওই যুবকের আর খেয়াল নাই। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করি, যারা যুবক আছেন তাদের কাছে ইসলামের বড্ড চাহিদা। ওমরে ফারুকের জীবনী পড়েন, ওমরে ফারুকের শাসনামলের জীবনী পড়েন, ওমরে ফারুকের ঈমান আনার ঘটনা পড়েন, ইসলামে ওমর ফারুকের অবদান পড়েন, আপনারা বুঝবেন যুবক হিসেবে আমার আপনার দায়িত্ব কি। আজকের দিনে বড় পরিতাপের বিষয়, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বড় হৃদয় বিতারক ঘটনা। আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের যে কয়টা মানুষ এই ভিডিও দেখেছে, প্রত্যেকটা মানুষের অশ্রু প্রবাহিত হয়েছে, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি বের হয়েছে। আপনারা জানেন তোফাজ্জল নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধরে নিয়ে চুরির অপবাদে সন্দেহজনকভাবে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। যুবকদেরকে আল্লাহ রাসূল এই যুবকের কাছ থেকে এরকম আশা করে নাই। বলেছে, যুবক শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, হে যুবক, এই দুনিয়ার যে নাজ নেয়ামত আছে, দুনিয়ার যে মোহ আছে, মায়া আছে, এটা যেন তোমাকে ভ্রষ্ট না করে দেয়, এটা যেন তোমাকে বিভ্রান্ত না করে দেয়। কারণ লা ইয়াখতারুকা শাবাবুকা, হে যুবক, পৃথিবীতে কোনো যুবক সারা জীবন যুবক থাকতে পারে নাই। পৃথিবীতে কোনো মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে নাই। তুমি এক সময় বৃদ্ধ হয়ে যাবা, আবার বৃদ্ধ মানুষ এক সময় মারা যাবে। এজন্য শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, হে যুবকেরা, তোমাদের এই যৌবন যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমরা মনে করি বাংলাদেশের তারা সূর্য সন্তান। কথা বলেন ঠিক? কারণ কি? তারা শিক্ষার একটা ধারাবাহিকতায় একটা উচ্চ মানের পর্যায়ে উঠার পরে ঢাকা ইউনিভার্সিটিতে তারা চান্স পায়, অন্যান্য ইউনিভার্সিটিতে। বোঝেন, ঢাকা ইউনিভার্সিটির মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অন্যতম বিদ্যাপীঠে এমন ছাত্র ঢুকে গেছে যার ভিতরে মানবতার লেশ মাত্র নাই। কথা বলেন? একজন ন্যূনতম মানবতা যার ভিতরে থাকে, সে এই রকমের কাজ করতে পারে না। তোফাজ্জল বলতেছে, আমারে মাইরো না, আমি এতিম। তোফাজ্জল বলতেছে, আমি এতিম, এরপরেও কোনো ছাড় নাই। তোফাজ্জলকে প্রথম পর্ব মারার পরে আবার তারে খাওয়াইছে, খাওয়ার পরে আবার তারে মারছে। মানসিক ভারসাম্যহীন একটা রোগী ছিল তোফাজ্জল। বোঝেন, একটা মানুষকে যখন অমানবিক ভাবে নির্যাতন করা হয়, মারা হয়, তখন সে চিল্লাচিল্লি করে না? তোফাজ্জল চিল্লাচিল্লিও করে নাই। তোফাজ্জল আসলেই একটা কপাল পোড়া, দুনিয়াতে তার ওই মানবতা কেউ দেখে নাই। কিন্তু আমি মনে করি আল্লাহ পাক যদি চায়, তোফাজ্জলকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করবেন। তারে জুলুম করে হত্যা করা হয়েছে। তোফাজ্জলের দোয়া দেখেছি, তোফাজ্জল দোয়া করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত যাদেরকে দাও, তাদেরকে আকস্মিক মৃত্যু দাও, আশ্চর্যজনক মৃত্যু দাও। আল্লাহ তুমি আমারে ওই মৃত্যু দান কইরো। আল্লাহ তার দোয়া কবুল করছে, আকস্মিক মৃত্যু দিয়া আল্লাহ তারে হয়তোবা আল্লাহ যদি চায় তাকে শহীদি মর্যাদা দান করবেন। আর অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটতেছে, যুবকরা এর ভিতরে ওতপ্রোতভাবে জড়িত আছে। মানুষের জীবনের আর দাম নাই। বাংলাদেশ সহ বিশ্বের ভিতরে এমন অবস্থা বর্তমান ইসলাম ভুলে যাওয়ার কারণে হয়েছে যে একটা পাখি, একটা জীব, একটা পশুর জীবনের যতটা দাম আছে, একজন ইমানদারের জীবনের ততটা দাম নাই। কথা বলেন ঠিক? একজন মানুষের জীবনের ওইটুকু পরিমাণ দাম নাই। আমি আপনাদের কাছে দাবি করব, যারা যুবক ভাইরা আছেন, ইসলাম আপনার কাছে কি চায়? অন্তত পক্ষে যদি যৌবন বয়সে আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে একেবারে ওই কিয়ামতের মতো সময়ে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতদিন করতে হবে? কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও নবী শোনো, ইবাদত করবা শুধুমাত্র আল্লাহর, আর কারোর ইবাদত করবা না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অতদিন পর্যন্ত ইবাদত করবা যতদিন মৃত্যু তোমার কাছে না আসে।
তাহলে নামাজ কি শুধু ফজরের নামাজ পড়লে হবে? ফজর বাদে বাকি 4 ওয়াক্ত পড়লে হবে? অনেকের কাছে তো শুধু জুমার নামাজ পড়লে হয়, আর কোনো নামাজ কালাম লাগে না। অথচ আল্লাহ বলতেছেন ইবাদত করবা যতদিন পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। এই জন্য আমরা অনেকেই এই কথা ভেবে বসে আছি যে বয়স তো এখনো বেশি হয় নাই, একবার বয়স হোক, একবার মসজিদে উঠে যাব আর নামবো না। এই সময় আপনি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি ছিলেন মালিক, হযরত মালিক রাহিমাহুল্লাহু তাআলা, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাবেন। তো আল্লাহ রাসূলের রওজার আশেপাশে যদি কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একটা কবরস্থান আছে, এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আপনারা জানেন এই জান্নাতুল বাকিতে তাকে কবর দেওয়া হয়। এরকমের একটা বিষয় আছে যে আল্লাহ রাসূলের রওজার আশেপাশে যদি কেউ মারা যায়, তাকে আর তার দেশে পাঠানো হয় না। সে যদি তার পরিবার বর্গ অভিভাবকরা যদি চায়, তাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চায় যে আল্লাহ রাসূলের রওজার আশেপাশে যেন আমি মারা যায়। তো ইমাম মালিক দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ রাসূলের রওজার আশেপাশে থেকে ইবাদত বন্দেগী করে, হাদিস পড়ে। তো ইমাম মালিক একবার রাত্রিবেলায় আল্লাহ রাসূলের রওজার পাশেই ঘুমায় গেছেন। রাত্রিবেলায় আল্লাহর নবীকে স্বপ্ন দেখতেছে। আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে বলতেছেন, ও পয়গম্বর, আমাকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতের শেষ কোন দিন রেখেছে, আমি কবে মারা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে জিজ্ঞেস করতেছেন, নবী বলেন আমি কবে মারা যাব, আমার হায়াত কতদিন? পয়গম্বর আলাইহিস সালাম তারে মুখ দিয়া কোনো উত্তর দেয় নাই। 5 আঙ্গুল দেখাইছে। বলেন কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখা দিছে। ইমাম মালিক যখন ঘুম ভেঙে গেছে, ইমাম মালিক তার শাগিরকে তৎকালীন সময়ের সবচাইতে ভালো স্বপ্নের তাবির যিনি করতে পারেন, ইমাম ইবনে শিরিন রাহিমাহুল্লাহর কাছে পাঠায়া দিয়েছেন। ইমাম ইবনে শিরিনের কাছে তার শাগির যে বলতেছেন, হুজুর স্বপ্নের তাবির করতে হবে। বলে কি স্বপ্ন? বলে এই স্বপ্ন দেখছেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন যিনি দেখেছেন তিনি বলেছেন স্বপ্নের তাবির কি হবে? বলে স্বপ্নের ভিতরে 5 আঙ্গুল দেখাইছেন। স্বপ্ন যিনি দেখেছেন তিনি বলতে চান 5 আঙ্গুলের দ্বারা 5 দিন নাকি 5 বছর নাকি 50 বছর নাকি 5 মিনিট নাকি 5 ঘন্টা, আল্লাহ রাসূল কি বুঝাইছেন বলেন? ইমাম ইবনে শিরিন বলেন স্বপ্ন কে দেখছে আগে বলতে হবে, কারণ সবার স্বপ্ন একরকম হয় না। কথা বলেন ঠিক কিনা? সারাদিন গুনার আকামের বীজ মারছে, রাত্রিবেলায় কানের ভিতরে হেডফোন লাগাই ডিজে গান শুনতে শুনতে ঘুমাইছে, রাত্রিবেলায় আল্লাহর নবীর স্বপ্ন দেখবে? কথা বলেন। আল্লাহর রাসূলের স্বপ্ন দেখবে না, ও রাত্রিবেলায় ডিজে গানের নায়িকার এই স্বপ্ন দেখবে। কথা বলেন না কেন? আর দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে, ইবাদত করতে করতে ঘুমায় গেছে, এই ব্যক্তি আল্লাহর রাসূলের স্বপ্ন দেখতে পারে। গাঞ্জাখোর গাঞ্জা খেয়ে ঘুমাইলে আল্লাহ রাসূলের স্বপ্ন দেখবে না। সিগারেটখোর সিগারেট গালে নিয়ে টানতে টানতে ঘুমাইলে আল্লাহ রাসূলের স্বপ্ন দেখতে পারে না। ইমাম ইবনে শিরিন জিজ্ঞেস করেছেন স্বপ্ন কে দেখেছে সেটা বলতে হবে। ইমাম ইবনে শিরিন জিজ্ঞেস করার পরে ইমাম মালিকের শাগির্দ আবার ফিরে আসছে, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে গেছে, নাম বলতে হবে, হযরত নাই স্বপ্নের তাবির করবে না। ইমাম ইবনে শিরিনের কাছে যাওয়ার পরে বলতেছে এ স্বপ্ন দেখেছে ইমামে মালিক। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে শিরিন বলে আমি জানতাম এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না, কারণ আমলের ব্যাপারে তো মানুষ জানে ইমাম মালিকের যে আমল, আল্লাহর রাসূলরে ইমাম মালিক স্বপ্নে দেখতেই পারে। তো বলতেছেন ও শাগির্দ শোনো, ইমাম মালিক রে যায় বলে দিবা আল্লাহ রাসূল 5 আঙ্গুলের দ্বারা 5 দিন নয়, 5 বছর নয়, 50 বছর নয়, 5 ঘন্টা নয়, বরং আল্লাহ রাসূল বলেছে কোরআনের 5 আয়াতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইমাম ইবনে শিরিন বলেন আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে 5টা কথার দিকে ইঙ্গিত করেছেন। 1 নম্বর হলো কখন কোন দিন কোন সময় কিয়ামত হবে জানে কে? জোরে বলেন। কখন কোন সময় কোথায় কি অবস্থায় কিয়ামত হবে জানে কে? 1 নম্বর, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় কতটুক পরিমাণ বৃষ্টি হবে, এই বৃষ্টিতে মানুষের ক্ষতি হবে না লাভ হবে জানে কে? কোনো মানুষ বলতে পারবে না। আজকে বৃষ্টি হবেই বলতে পারে, আবহাওয়ার যে অবস্থা তাতে বৃষ্টি হতে পারে,
কিন্তু বৃষ্টি কোথায় কতটুক পরিমাণ হবে কে জানে? আল্লাহ জানে। 2 নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে কে জানে? মায়ের রেহেমের ভিতরে সন্তান আছে, এই সন্তান ভালো হবে না খারাপ হবে, আবু জাহেল হবে না আবুল হিকাম হবে, ফেরাউন হবে না মুসার আখলাকের মতো মানুষ হবে কে জানে? আল্লাহ জানে। ওমা তাদের নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন মানুষ কি উপার্জন করবে কি খাবে কে জানে? দেখেন, আমি আজকে বেঁচে আছি তাই আমার নিয়ে আমি চিন্তা করতেছি কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কি ইনকাম করব, কিভাবে দিন চলবে। মারা গেলে কি এই হিসাব কিতাব আর করা হবে? বা আগামী দিন আমি কি খাবো কি উপার্জন করব কোনো মানুষ জানে না। সরকারি চাকরিজীবী যে পার্মানেন্ট চাকরি করতেছে সেও জানে না আগামী দিন তার চাকরি থাকবে কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিন মানুষ কি উপার্জন করবে কি খাবে এটা কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর মানুষ কোথায় কখন কি অবস্থায় মারা যাবে কে জানে? ইমাম মালিক প্রশ্ন করেছিল কি, পয়গম্বর বলেন আমি কবে মারা যাব? উত্তর আল্লাহ দিয়ে দিছে না? আল্লাহই দিয়ে দিছে। মানুষ কবে মারা যাবে পয়গম্বরও জানে না, জানে কে? এই জন্য আমি যদি মনে করি আমার মনে হয় এখন অনেক সময় আছে, তওবা করে নেব। এই জন্য আমার তওবা করার মতো সময় বাকি নাই, আমি এখন মারা যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞেস করতেছে, ও আলী, মৃত্যু কত দূরে বলো? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি আসর নামাজের এই যে উযু করতেছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এইটা আমার মনে হয় যে আমি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এটা আমি জানি না, মৃত্যু আমাকে ধরে নিয়ে যাইতে পারে। আল্লাহ রাসূল বললেন, আলী শোনো শোনো, তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত দূরত্বে মৃত্যুকে মনে করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু নামক যন্ত্র দ্বারা আবদ্ধ করেছেন। এই মরণ এতটাই কাছে এতটাই কাছে। আসরের নামাজ পড়তেছো, ডান পাশে সালাম ফিরাইছো, বাম পাশে সালাম ফিরাইতে পারবা কোনো গ্যারান্টি নাই। এজন্য মৃত্যু আমাদের এত কাছে, আমি যদি ডান পাশে সালাম ফিরাই বাম পাশ পর্যন্ত আমার কাঁধ ঘুরে সালাম ফিরাইতে পারবে গ্যারান্টি? এই জন্য তওবা করতে হবে এখন। কখন তওবা করতে হবে? এখন। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমার থেকে ছুটবে না। আল্লাহ তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।